আমার নবী মুস্তাফা ইমামে আজমের ব্যাপারে বলেছেন, পারস্যের প্রাণ কেন্দ্রের মধ্যে এমন একজন ব্যক্তি দুনিয়ায় আগমন করবে, যেই ব্যক্তি এলম যদি সুরাইয়া তারকার মধ্যে গিয়েও যদি পেস লেগে যায়, ওই পেসকে ছুটিয়ে দিয়ে সমাধান করে দুনিয়ার বুকে ফয়সালা করার ব্যবস্থা করে দিবেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। সমস্ত মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, ফিকহ, মাযহাব, মিল্লাতের ইমামগণ, গবেষকগণ সবাই একমত হয়েছেন, উনি আর কেউ নয়, উনি নুমান ইবনে সাবিত, ইমাম আজম আবু হানিফা। বড় করে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, এবং ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি আস্তে 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 যখন উনি ব্যবসা শুরু করলো, উনি তো রেশমি কাপড়ের ব্যবসা করেছেন, গমের ব্যবসা করেছেন, হকের উপর মানুষকে দিক নির্দেশনা দিয়েছেন। একদিন উনি যখন ব্যবসায়ের মধ্যে, গমের ব্যবসায়ের মধ্যে যখন একজন ব্যক্তি কয়েক বস্তা গম ইমামে আজমের দরবারে ব্যবসায়ের পণ্যের মধ্যে আমানত হিসাবে রেখেছে, ইমামে আজমের কর্মচারীরা ওই কয়েক বস্তা গমগুলো ওনার গোডাউনের মধ্যে ভরে ফেলেছে, গোডাউনের মধ্যে ভরে ফেলেছে। ইমামে আজম জানে না কি হয়েছে ভিতরে। উনি যখন আসলো, কর্মচারী আসলো, কর্মচারীকে বলে, তোমার এই গোডাউনের মধ্যে কি নতুন করে কোনো মাল উত্তোলন করেছো? বলে, হুজুর আমাদের কোনো নির্দিষ্ট মাল নয়, এগুলো একজন ব্যক্তি আমানত দিয়েছে। বলে, কোথায় রেখেছো? বলে, আমি তো গোডাউনের টালের মধ্যে রেখে দিয়েছি। বলে, তুমি তো অনেক বড় মস্তবুল করেছো, ওই ব্যক্তি যখন নিতে আসবে তাকে আমি কোনগুলা দেব, তার হক কতটুকু ছিল, তুমি তাকে কিভাবে নির্ণয় করে দিবে? ইমামে আজম বলছে, উনি যখন আসলো ওনাকে দেওয়া, উনি জমা দেওয়ার থেকে দ্বিগুণ দিয়ে দিল। এরপরে ইমামে আজম ক্ষান্ত হয়ে যায় নাই, উনি একটা কাজ করলো, বলে, আমার যতগুলো এখানে গম আছে সবগুলা জজদা নদীর মধ্যে, ইরাকের নদীর মধ্যে ফেলে দাও, আজ থেকে আমি সাগরের মাছ পর্যন্ত খাওয়াকে নিজের উপর নিষেধাজ্ঞা দিয়ে দিলাম। বড় করে বলুন সুবহানাল্লাহ। এটা ইমামে আজম আবু হানিফা। ওনার যে সমস্ত 3000 ছাত্র আছে, 4000 উস্তাদ আসাতেজে একরাম ছিল, উস্তাদের মধ্যে উনি সর্বপ্রথম সর্বশ্রেষ্ঠ উস্তাদ হচ্ছেন হাম্মাদ ইবনে আবি সুলাইমান, যার নামে পাকের বরকতের আলোকে নিজের সন্তানের নাম রেখেছে হাম্মাদ ইবনে নুমান। বড় করে বলুন সুবহানাল্লাহ। হাম্মাদ ইবনে নুমান নাম রেখেছে। অনেকেও আমাদের সমাজের মধ্যে বলে, মেয়ের কাছ থেকে নাকি মাসালা নেওয়ার জন্য, ফতোয়া নেওয়ার জন্য আবু হানিফা মেয়ের একটা বানাই দিয়েছে কোনো রকম ভাবে। এই ব্যাপারে অনেকগুলা চ্যালেঞ্জিং বিষয় এসেছে। সব বিভিন্ন ফতোয়ার কিতাব থেকে শুরু করে বিভিন্ন ফিকহ মাযহাবের কিতাবের মধ্যে উল্লেখ আছে, ওনার যেই সন্তান প্রসিদ্ধ ছিল ফিকহ মাযহাব আলোকে প্রত্যেকজনের মুখে মুখে একটা নাম ছিল, ওনার নাম হাম্মাদ ইবনে নুমান। যেই ওনার উস্তাদ, শিক্ষক, শিক্ষাগুরু হযরত হাম্মাদ ইবনে আবি সুলাইমানের নামে সংরক্ষিত ছিল ওনার নাম।